وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا. وقال النبي صلى الله عليه وسلم رضي الله في رضا الوالدين وسخط الله في سخط الوالدين أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. محبة الشباب جرد إبراهيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. درود পড়তে কষ্ট হয় তাহলে আমার সাথে একটু আওয়াজ দিয়ে পড়ুন না। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসানাত জামিউ ফিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। বলুন তো হালকা বাড়ান। بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. توحید کی सीनों में है हमारा तौहीद की अमानत सीनों में हमारा बलगल उला बिकमाल कशफत दुजा बिजमालिही सल्लु अलैहि
কিন্তু মজা পাচ্ছি না, তো বাড়িয়ে দেন। बज़कर शहद से बीने दर करो शरस भले दाना तरी माना के गोशास न बुलबुल बर गलश तस्बीह काने कहर करे बतस्बीह ज़बाने मोन नाज किरे खुदा बेसियार गो याद ओ कुल याद ओ कुल याद ओ ला इलाहा ला इलाहा ला इलाहा इल्लल्लाह 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 ला इलाहा ला इलाहा इल्लल्लाह या रहमानु या अल्लाह या रहीमु या अल्लाह या रहमानु या अल्लाह या रहीमु या अल्लाह या हन्नानु या अल्लाह या मन्नानु या अल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह 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 ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। अल्हम्दुलिल्लाह। उपस्थित জামিয়া দারুল আবরার গোলাপগঞ্জ উত্তর বাজার গোলাপগঞ্জ সিলেটের চতুর্থ বার্ষিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ পাগড়ি প্রদান ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত মুআজ্জাজ মুকাররম জাতির মাতার মুকুট হযরত উলামায়ে কেরাম, আমার সামনে উপস্থিত বাবার সমতুল্য বয়স্ক মুরব্বিয়ানে আযম, কলিজার টুকরা যুবক ভাইয়েরা, স্নেহের ছোট ভাই, মাইকের আওয়াজ যতটুকুন পর্যন্ত পৌঁছে পর্দানশীল সম্মানিত মা ও বোনেরা, সর্বপ্রথম আল্লাহ তাবারক তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত মায়া দয়া করে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে মুক্ত করে দুনিয়ার সমস্ত ফিতনা ফাসাদ থেকে হেফাজত করে কোরআনের মজলিস, হাদিসের মজলিস, উলামায়ে কেরামের মজলিস, জাকিরিন শাকিরিনদের মজলিস তথা গুনাহ মাফের মজলিসে আমাদেরকে আসার বসার কিছু কথা বলার এবং শোনার আল্লাহ রাব্বুল আলামিন যে তৌফিক দান করেছেন, এই জন্য মহান আল্লাহর দরবারে কালিমাত শুকর আদায় করে জবান খুলে উচ্চ আওয়াজে আমরা একবার পড়ে নেই, বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ সালাম সাইয়্যিদুল মুরসালিন আশরাফুল আম্বিয়া রাহমাতুল লিল আলামিন
হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআনের সূরা বানী ইসরাঈল থেকে 23 এবং 24 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। নবীজির অসংখ্য বাণী হাদিস শরীফ থেকে একখানা হাদিসের টুকরা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন উক্ত আয়াত এবং হাদিসকে সামনে রেখে সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলার চেষ্টা করব। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। যতক্ষণ পর্যন্ত কথা বলবো প্রত্যেকটা কথাই যেন ইখলাসের সাথে আমলের নিয়তে বলতে পারি এবং আমরা সবাই শুনতে পারি। আল্লাহ তৌফিক দান করুন, যদি বলি আমিন। কথা শুরু করার আগে আরেকটা কথা আপনাদেরকে বলতে চাই। মাহফিলের একটা সৌন্দর্য অবশ্যই আছে, ঠিক কিনা? সৌন্দর্য বজায় রাখা মাহফিলের প্রত্যেকটা শ্রোতার দায়িত্ব। দায়িত্বটা আপনারা আশা করি বুঝতে পেরেছেন, দায়িত্বটা আদায় করে ফেলুন। মাশাআল্লাহ। গোলাপগঞ্জ এসে একটা জিনিস বুঝতে পারলাম যে গোলাপগঞ্জের মানুষের বিবেক বড় সচেতন। তাদেরকে বলতে হয় না, শুধু ইঙ্গিত দিয়েছে, তারা বুঝে ফেলেছে। অনেক জায়গায় ডাক খাইয়া টেনে টেনে সামনে আনতে হবে, ঠিক কিনা? আলহামদুলিল্লাহ, আমি খুশি হলাম আপনাদের আবেগ দেখে, আপনাদের বিবেক দেখে, যে আপনাদেরকে ইঙ্গিত দিতে বুঝে ফেলেছেন, আপনারা চলে আসছেন। আল্লাহ আমাদেরকে কবুল করুন বলে আমিন। আমি আপনাদের সামনে যে আয়াত তেলাওয়াত করেছি মাতা পিতার হক সম্পর্কে, উক্ত আয়াতের মধ্যে আল্লাহ আলোচনা করেছেন। আমাদের তো এখানের মধ্যে সবাই মাতা পিতার মাধ্যমে দুনিয়াতে আসছে, ঠিক কিনা? মাতা পিতা ছাড়া এখানে কেউ আসছে দুনিয়াতে, এরকম কেউ আছেন? মাতা পিতার মাধ্যমে দুনিয়াতে আসছি। দুনিয়ার আলো বাতাস আমরা দেখতে পেয়েছি মাতা পিতার উসিলায়, ঠিক কিনা? চোখ দুইটা আল্লাহ দান করেছেন, চোখের পাওয়ার দ্বারা দুনিয়ার জমিনে মাস্তানি করি, কিন্তু চিন্তা করার দরকার এই চোখের পাওয়ার আমরা কার উসিলায় পাইলাম, ঠিক কিনা? চোখের পাওয়ার, চোখ আমরা পেয়েছি এত সুন্দর মাতা পিতার উসিলায়, ঠিক কিনা? হাত দুইটা, যে হাত দ্বারা আজকে অনেক মাস্তানি করি, গরিবের উপর জুলুম করি, ইতিমের মাল হাত দ্বারা লুণ্ঠন করি, এই হাত দ্বারা কত অন্যায় করি। কিন্তু আমরা চিন্তা করা দরকার এই হাত দুইটা কাদের উসিলায় পেয়েছি, কাদের মাধ্যমে পেয়েছি? মাতা পিতার মাধ্যমে। কথা বলুন, ঠিক কিনা? পা দুইটা কাদের মাধ্যমে পেয়েছি? মাতা পিতার মাধ্যমে। দুনিয়ার আলো বাতাস আজকে আমরা সুন্দর উপভোগ করতেছি, দুনিয়ার নানান ধরনের নানান খাবার, কিন্তু এগুলো আমরা পেয়েছি মাতা পিতার মাধ্যমে। কথা বলুন, ঠিক কিনা? এই মাতা পিতার মাধ্যমে যেহেতু আমরা দুনিয়ার সব কিছু আনন্দ উপভোগ করতে পারতেছি, অবশ্যই এই মাতা পিতার শুকরিয়া আদায় করা দরকার, আছে না নাই? আরো জোরে বলুন, আছে না নাই? এই জন্যই আল্লাহ কোরআন শরীফের বিভিন্ন জায়গায় মাতা পিতা সম্পর্কে আলোচনা করেছেন, মাতা পিতার হক সম্পর্কে দুনিয়ার প্রত্যেকটা সন্তানকে সচেতন করেছেন। আমরা এখানের মধ্যে যারা আসছি, আমি আগেই জানতে চাই এখানে কার কার মা আছে, বাবা আছে, অথবা মা বাবা আছে? দুটা হাত তুলে দেখান। আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের আম্মা আব্বার হায়াতে রিজিকে বরকত দান করুক, জোরে বলি আমিন। দেখি এখানে কার মা নাই, অথবা বাবা নাই, অথবা মা বাবা নাই, একটু হাত তুলে দেখান তো। আলহামদুলিল্লাহ। আপনার আল্লাহ আমাদের যাদের আম্মা আব্বা নাই, অথবা আম্মা অথবা আব্বা নাই, আমারও আব্বা আম্মা নাই। গত 4-5 বছর আগে আমার আম্মা মারা গিয়েছে, আর গত 3 দিন আগে আমার আব্বা মারা গিয়েছে। আমি 3 দিন ঘুম নাই, ঠিক মতো খানা নাই। আজকেও বাবার কবরের পাশ থেকে আসলাম। 3 দিন শেষ করে মেহমানগুলো আজকে বিদায় হইতেছে। তো আমার ঘর একবারে খালি হয়ে গেছে। গত 2 দিন আগে একটা মাহফিলে ছিলাম, মাহফিলে থাকা অবস্থায় আমার কাছে ফোন আসছে, বাবার জবান বন্ধ হয়ে গেছে।
তখন মাহফিলে আলোচনা আর করার শক্তি আমার ছিল না। মনে হয়েছিল আমার বাবা আমাকে ছোট্টবেলা থেকেই গরিব ঘরের সন্তান ছিলাম, খুব কষ্ট করে লেখাপড়া করাইছে। সেই বাবা আজ মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে, কথা সামনে বাড়াতে পারি নাই। অনেক কষ্ট করে কিছু কথা বলে বিদায় নিয়ে চলে গেলাম রাতের বেলায়। সকালবেলা বাড়িতে গেলাম, গিয়ে শুনি বাবা শুধু একটাই বলে, মোগল হোসেন। আমাকে আমার আব্বা মোগল হোসেন ডাকে, আমার নাম মকবুল হোসেন, কিন্তু আমার আম্মা আব্বা আমাকে মোহব্বত করে ডাকতো মোগল হোসেন। তো জবানটা সামান্য একটু বোঝা যায়, শুধু আমার নামটি বারবার বলতেছিল আর বলতেছিল কি আইসে আইসে। আমি নিকটে যাওয়ার পরেই আমার আব্বা একটু অনেক শান্তি পেয়েছে, বলতে মানে বোঝা যাচ্ছে আর কি, মাথা দিয়ে বলতেছে, ভালো লাগতেছে। কাছে নিকটে বসে সূরা ইয়াসিন তেলাওয়াত করলাম, সূরা কাহাফ তেলাওয়াত করলাম, আরো অনেক কোরআন শরীফ তেলাওয়াত করলাম, দোয়া দরুদ পড়লাম। আলহামদুলিল্লাহ ঠান্ডা মাথায় সুন্দর মতি কালেমা পড়ে দুনিয়া থেকে চক্ষু বন্ধ করে চলে গেল। চোখের পানি রাখতে পারি নাই। যার মা নাই সে বুঝে মায়ের কি দাম, যার বাবা নাই সে বুঝে বাবার কি দাম। বাবা চলে গেছে পরের দিন। প্রত্যেক দিনে আমি রাতের বেলায় গিয়া বাবার রুমে সর্বপ্রথম ঢুকতাম, ঢুকি জিজ্ঞাসা করতাম, বাবা তোমার শরীরটা কিরকম আছে? বাবা বলতো যে তুমি আমার কাছে থাকলে আমার ভালো লাগে, আমার শান্তি লাগে, আমার কাছে কাছে থেকো। জিজ্ঞাসা করতাম, কিন্তু এখন যখন গতকালকে বাবার ঘরের মধ্যে ঢুকলাম রুমে, দুইকেই বাবার কারণ ছিল না। বাবার চোখের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করব, এমন সময় দেখি বাবা নাই, চোখের পানি রাখতে পারি নাই। বাবা খুব কষ্ট করে লেখাপড়া করাইছে। দোয়া করি আপনাদের কাছে, দোয়া চাই আমার আব্বাকে যেন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সুউচ্চ মাকাম দান করেন। জোরে বলি আমিন। কথাগুলো মনে হয় কষ্ট হয়েছে আপনাদের, কাজটা বলে ফেললাম, যদিও বলে ফেলেছি কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ। আমি আপনাদের সামনে সেই মাতা পিতার হক নিয়ে সামান্য আলোচনা করব। আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে দুইটা চূড়ান্ত ফয়সালা দিয়েছেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন সামান্য ওয়াজ করছেন পৃথিবীর সমস্ত সন্তানগণকে। এরপর উক্ত আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 5টা হুকুম করেছেন। 5টা হুকুমের মধ্যে সন্তানগুলোকে বলেছেন 2টা নিষেধ করেছেন, 2টা জিনিস মাতা পিতার সঙ্গে করবা না। 3টা আদেশ করেছেন, মাতা পিতার সঙ্গে কেমন কথা বলবা, কেমন ব্যবহার করবা, মাতা পিতার জন্য কেমন ভাবে দোয়া করবা। 3টা আদেশ আল্লাহ করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মাতা পিতার সঙ্গে কেমন ব্যবহার করতে হবে, কিভাবে করতে হবে, এগুলো আল্লাহ আমাদেরকে বইলা দিচ্ছেন। মাতা পিতার জন্য কোন জিনিস স্মরণ করে দোয়া করতে হবে, এইটাও আল্লাহ বইলা দিচ্ছেন। সুবহানাল্লাহ। এর মানে বোঝা যাচ্ছে মাতা পিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস। কথা বলুন ঠিক কিনা? যাদের মাতা পিতা নাই তারা বোঝে মাতা পিতার গুরুত্ব। রাত 2টা 3টা যখন বেজে যায়, ঘরের মধ্যে গেলে গিয়ে দেখতাম দরজাটা খোলা। দরজাটা খুলিয়া যেই মাত্র ঘরে ঢুকতাম, মা ডেকে বলতো, কে বাবা? মকবুল হোসেন আসছ? জবাব দিতাম, হ্যাঁ মা আমি আসছি। কিন্তু মা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, বিশ্বাস করুন আর একটা দিনও দরজাটা খোলা হয়নি। আমার জন্য কেউ অপেক্ষা করে না। আমি ঘরে ঢুকলে কেউ এইভাবে ডাক দেই না মহব্বত করে। মাহফিলে যখন আসতাম, মা নামাজে দাঁড়িয়ে 2 রাকাত নামাজ পড়ে আমার জন্য দোয়া করতেন। আল্লাহ আমার আম্মা আব্বাকে, যাদের আম্মা আব্বা এখানে যাদের নাই, ওই সকল আম্মা আব্বাদেরকেও তাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেখ। জোরে বলি আমিন। মা বাবার গুরুত্ব আছে বিদায় আল্লাহ কোরআন শরীফের বিভিন্ন জায়গায় সন্তানগুলোকে নসিহত করেছেন। আমার তেলাওয়াতকৃত আয়াতের প্রথমে আল্লাহ 2টা চূড়ান্ত ফয়সালা দিয়েছেন। চূড়ান্ত ফয়সালা। আল্লাহ বলেন,
وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রথমে আল্লাহ দুইটা চূড়ান্ত ফয়সালা এমন ভাবে দিয়েছেন যে এমন চূড়ান্ত ফয়সালা, এই ফয়সালা দুনিয়ার কোন এমপি মন্ত্রী বাংলার কোন সুযোগ নাই। কথা বলুন ঠিক না? ও আল্লাহর গোলাম নবীর উম্মতের দল, আমার আল্লাহ প্রথমে দুইটা চূড়ান্ত ফয়সালা দিয়েছেন। চূড়ান্ত ফয়সালা, এই দুইটা চূড়ান্ত ফয়সালার মধ্যে একটা চূড়ান্ত ফয়সালা হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া। আল্লাহ বলেন, হে নবী, আপনি দুনিয়ার সমস্ত মানব মণ্ডলীকে একথা জানাইয়া দেন, তারা যেন একমাত্র আমি আল্লাহর ইবাদত করে, আমি আল্লাহ ছাড়া দ্বিতীয় কারো ইবাদত যেন না করে, একমাত্র আমি আল্লাহর ইবাদত করে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে যত মানুষ বানাইছেন এবং জিন্নাত বানাইছেন, আল্লাহ তাদেরকে বানাইছেন একমাত্র ইবাদতের জন্য, বন্দেগীর জন্য, দাসত্বের জন্য। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ বলেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানব জাতি আর জিন জাতিকে বানাইছি একমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য, আমি আল্লাহর গোলামি করার জন্য, আমি আল্লাহর দাসত্ব করার জন্য। এই জন্য আল্লাহ বলেন, একমাত্র আমি আল্লাহর ইবাদত যেন তারা করে, আমি আল্লাহ ছাড়া দ্বিতীয় কারো ইবাদত যেন না করে। আমরা ইবাদত করব কার? আরো জোরে বলতে হবে কার? আল্লাহ কয়জন? আরো জোরে, আল্লাহ কয়জন? আল্লাহ কয়জন? আচ্ছা মানুষ বলো দেখি, রাত্রি কেন কেন চাঁদ সূরজ কেমন করে পেল এত আলো? আচ্ছা মানুষ বলো দেখি, রাত্রি কেন কেন চাঁদ সূরজ কেমন করে পেল এত আলো? পশু পাখি কই না কথা, মানুষ কেন কই? বলো বলো এসব মানুষ কেমন করে হয়? ফুলগুলো সব নানা রঙের কেমন করে হয়? পাতাগুলো সবুজ বটে ফুলের মতো নয়। দুধ কেন হয় সাদা, মরিচ কেন যায়? দুধ কেন হয় সাদা, মরিচ কেন যায়? আমগুলো সব পাকলে পরে কেমন হই লাল? আমরা সবাই বাস করি ভাই এই দুনিয়ার রঙে, হাতের দেখা আর চাহাদা মিলে না কারো সঙ্গে, আর মিলে না কথার ধরন আঙ্গুলের টিপ, আর মিলে না কথার ধরন আঙ্গুলের টিপ। আল্লাহ তাআলা একজন আছেন প্রমাণ হলো ঠিক, আল্লাহ তাআলা একজন আছেন প্রমাণ হলো ঠিক। কথা বলুন ঠিক কিনা? আল্লাহর গোলাম নবীর উম্মতের দল, ইবাদত করতে হবে একমাত্র আল্লাহর। আল্লাহ ছাড়া যদি অন্য কারো ইবাদত করি তাহলে এটা হয়ে যাবে শিরিক। কথা বলুন ঠিক কিনা? এই শিরিক সম্পর্কে আল্লাহ চূড়ান্ত ফয়সালা দিয়েছেন। আল্লাহ বলেন, লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ বলেন, লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, যারা শিরিক করবে, লা ইয়াগফিরু, আমি আল্লাহ ক্ষমা করব না। শিরিককারীকে আল্লাহ ক্ষমা করবেন না। তবে ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা,
অন্য অন্য যত গুনাহ আছে, অন্য অন্য যত অপরাধ আছে, আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। শিরক আল্লাহ ক্ষমা করবেন না। এই জন্য আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না, আল্লাহ ছাড়া কারো কাছে মাপ চাইতে পারবো না, আল্লাহ ছাড়া কারো কাছে মাপ পাইব না। ডাকতে হলে আল্লাহকে ডাকবো, সিজদা করতে হলে আল্লাহকে সিজদা করব, ইবাদত করতে হলে একমাত্র আল্লাহর করতে হবে। কথা বলুন ঠিক কিনা? চূড়ান্ত ফয়সালা আল্লাহর পক্ষ থেকে, একমাত্র আল্লাহর গোলামি করবার বান্দা। 2 নম্বর চূড়ান্ত ফয়সালা বিল ওয়ালিদাইনি ইহসানা, মাতা পিতার সঙ্গে ইহসান করবা, তাদের সঙ্গে ভালো ব্যবহার করবা, তাদের সঙ্গে সৎ আচরণ করবা, তাদেরকে ইহসান করবা। ইহসান করবা, ইহসান মানে কি? ইহসান মানে হলো নেওয়ার সময় কম নেবা, দেওয়ার সময় বেশি দিবা। নেওয়ার সময় কম নেবা, দেওয়ার সময় বেশি দেবা, এটার নাম হলো ইহসান। তোমার মা বাবা তোমাকে কি দিল আর না দিল এটা দেখার বিষয় নয়, বরং দেখার বিষয় হইল তুমি মা বাবাকে কি দিলা আর না দিলা, এইটা দেখার বিষয়। তোমার যেমন দেখার বিষয়, নবীরও দেখার বিষয়, নবীর যেমন দেখার বিষয়, আল্লাহ সেইটা দেখেন তুমি কি দিলা আর না দিলা। কথা বলেন ঠিক? মা বাবা কি দিলেন আর না দিলেন এটা দেখার সুযোগ নাই, কারণ মা বাবা যা দিয়েছেন তার মধ্য থেকে একটা কিছুর শুকরিয়া আদায় করে শেষ করতে পারবা না। আল্লাহর নবীর কাছে এক সাহাবা এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মাকে আমি কাদের মধ্যে করিয়া এই কাবা শরীফ তাওয়াফ করি, অনেকবার তাওয়াফ করেছি। ইয়া রাসূলুল্লাহ, আমার আম্মার হক আমি আদায় করতে পেরেছি কিনা? আল্লাহর নবী বলেন, এতগুলো তাওয়াফ করার পরে তুমি মায়ের এক ফোঁটা দুধের হক পর্যন্ত আদায় করতে পারো নাই। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, সন্তানের ডাল তোমাদের শরীরের চামড়া কোলাইয়া যদি মা বাবার জন্য জুতা বানাও, জুতা, আর ওই জুতা যদি কিয়ামত পর্যন্ত তোমার মা বাবা পড়তে থাকে, তুমি বানাইতে থাকো, বানাইয়া দিতে থাকো, তোমার মা বাবা পড়তে থাকে, বলে কিয়ামত পর্যন্ত যদি তোমার চামড়া দিয়া মা বাবার পায়ের জুতা বানাইয়া তারা পরিধান করে জায়গা রাখো, তাদের একটা হক পরিপূর্ণ আদায় হবে না। এবার চিন্তা করো মায়ের কেমন হক, বাবার কেমন হক। এই জন্য আল্লাহ বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমার মা বাবা তোমাকে কি দিল আর না দিল সেটা দেখার বিষয় নেই, বরং তুমি কি দিলা আর না দিলা সেটা তুমি দেখবা। মা বাবা কি দিল আর না দিল যদি চিন্তা করো, চিন্তা যদি করো, একটাবার তাকায় দেখো, মা বাবার সাথে চোখ রাঙ্গাইয়া কথা বলবা দূরের কথা, মা বাবার সামনে তুমি মাথা তোলা দিয়া দাঁড়ানোর সাহস পাইবা না। তাকায় দেখো মা বাবার হক কতটুকু, মা বাবা কি দিয়েছেন তাকায় দেখো। তুমি দুনিয়াতে আসছো তোমার আলো বাতাস দেখার একটা মাধ্যম মা বাবা। তুমি দুনিয়াতে আসছো তোমার চক্ষুটা হয়েছে মা বাবার উসিলাই। তুমি দুনিয়ার জমিনে যখন আসছো তোমার বাবা তোমার জন্য পেরেশান, আমার একটা সন্তান হয়েছে, আমার ওই সন্তানের খাবার জোগাড় করতে হবে, আমার একটা সন্তান হয়েছে, সন্তানটাকে লেখাপড়া করাইতে হবে। আগে বাবা বিভিন্ন জায়গায় আড্ডা দিত, যখন সন্তানটা দুনিয়াতে আসছে তখন ওই বাবার আড্ডা দেই না, আড্ডা বন্ধ করে দিয়েছে। ডাক দিয়ে বলে, বন্ধু বান্ধব, এতদিন আমাদের সাথে তাস খেলতা, এতদিন আমাদের সাথে আড্ডা দিতা, এখন কেন আড্ডা দাও না, এখন কেন সময় বেই করো নাই আমাদের সাথে? বাবা জবাব দেই, রে ভাই, আমার একটা সন্তান হয়ে গেছে, এই সন্তানটা আস্তে আস্তে বড় হইতেছে, এই সন্তানটাকে কেমন ভাবে মানুষ বানাইবো, এই সন্তানের খাবার কেমন ভাবে জোগাড় করবো, এই জন্য আগের চাইতে রুজির পরিমাণ বৃদ্ধি করতে হয়েছে, এই জন্য আড্ডা বাদ দিয়েছে, কারণ আমার মাথার মধ্যে সন্তানের লেখা
লেখাপড়ার চিন্তা, কারণ আমার মাথার মধ্যে সন্তানের সুখের চিন্তা, আমার মাথার মধ্যে সন্তানের কাপড়ের চিন্তা, আমার মাথার মধ্যে সন্তানের জুতার চিন্তা। বাবা যখন সন্তানটাকে নিয়ে বাজারে যায়, ঈদের সময় বাজারে যায় জুতা কেনার জন্য, সন্তান বাইনা ধরে ফেলেন, সবাই জুতা পরিধান করে নতুন নতুন, আমাকে জুতা এনে দিতে হবে, জুতা কিনে দিতে হবে। বাবা সন্তানটাকে নিয়ে বাজারের মধ্যে যায়, বাজারের মধ্যে যায়, আর মনে মনে চিন্তা করে আমার সন্তান কোন জুতা জানি পছন্দ করবে, এটা আমার সামর্থ্যের ভিতরে থাকতে কিনা জানি না। ঠিকই বাজারের মধ্যে যাওয়ার পরে জুতার মধ্যে হাত দিয়েছে, যেই জুতাটা হাত দিয়েছে জুতার দাম হলো 1500 টাকা, 2000 টাকা। বাবা চিন্তা করেছেন আমার পকেটের মধ্যে 500 টাকা আছে, সারাদিন রোজগার করিয়া 500 টাকা আনলাম, এখন আমার সন্তান 1500 টাকার জুতা চয়েস করেছে, এখন আমার সন্তানকে কেমন ভাবে দিব? ওই সন্তানটাকে অন্যদিকে মন ঘোরানোর জন্য ডাক দিয়ে বলেন রে বাবা টাকা দে, ওই দিকে সুন্দর সুন্দর জুতা, ওই দিকে দেখ আরো সুন্দর জুতা। কারণ বাবা খুলে বলতে পারে না মনের দুঃখ, মনের মধ্যে বড় বিষণ্ণতা, সন্তানটাকে যদিও ঘুরাই, কিন্তু মনে মনে চিন্তা করতেছি দেখি আমার পরিচিত একটা বন্ধুকে পাই কিনা। ওই রকম কোন বন্ধুকে যখন পায়, আস্তে করে বলে এ বন্ধু 1000 টাকা আমাকে ডাকতে সন্তানের মনের আশা পূরণ করার জন্য 1500 টাকা জুতা কিনিয়া সন্তানের পায়ের মধ্যে পড়াইয়া বাবা একটা মুষ্টি হাসি দিয়া বলে রে বাবা তুই খুশি, আমার অন্তর খুশি, কথা বলুন ঠিক কিনা? তুই খুশি, আমার অন্তর খুশি, তুই শান্তি, আমি শান্তি, তুই হাসিস, আমিও হাসি। ও বাবা তুই যখন কান্দিস আমিও কান্দতে হয় ওই সন্তানের জন্য। বাবার অন্তরের মধ্যে কত দরদ থাকলে ওই রকম অবস্থা দাঁড়াতে পারে, কথা বলুন। মা তোমার জন্য কি করেছে চিন্তা করো। তুমি দুনিয়ার আলো বাতাস দেখবে, ওই টাকাটা মা যখন গতাবে, মা মরণ জীবনের যুদ্ধের মধ্য দিয়ে তুমি দুনিয়ার আলো বাতাস দেখো, তাকায় দেখো মা গর্ভের মধ্যে 10 মাস 10 দিন গর্ভ ধারণ করেছে। কেন তুমি মাকে ইহসান করবা না? কেন তুমি মাকে দিবা না? আল্লাহ কেন বলছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা? কেন তুমি মাকে বেশি দিবা না, বেশি দিবা না? কারণ তাকায় দেখো তোমাকে যেই পরিমাণ দিছে তুমি জিন্দেগি তো এই পরিমাণ দিতে পারবা না। তুমি যতই বেশি দাও, বেশি দাও, কিন্তু তোমার বেশিটা বেশি থাকবে না মা বাবার দেওয়ার মধ্যে, কথা বলুন ঠিক কিনা? মা 10 মাস 10 দিন ওই গর্ভের মধ্যে নিয়েছে, গর্ভের মধ্যে নিয়েছে। আরে মিয়া একটা জিন্দা মানুষ আর একটা জিন্দা মানুষকে গর্ভে রাখা একটা সাধারণ ব্যাপার নয়। কোথাও জানি একটা ঘটনা পড়ছিলাম, কোন এক জায়গায় এক সন্তান মাকে ঘর থেকে বাকিরি করে দিয়েছে। মা ঘর থেকে বাকিরে হইয়া চেয়ারম্যানের দরবারে যাইয়া বিচার দিছে, নালিশ দিছে। চেয়ারম্যান বড় আল্লাহওয়ালা ছিল, নামাজি ছিল। ওই চেয়ারম্যান সন্তানটাকে ডাইকা আনছে, ডাইকা আইনা বলতেছে এ সন্তান তুমি নাকি তোমার মাকে তুমি ঘর থেকে বাকিরি করে দিছো, তুমি নাকি খানা খাওয়াইতে পারবা না, তুমি নাকি চিকিৎসা দিতে পারবা না, তুমি নাকি কাপড় চাপড় দিতে পারবা না। বেহায়া সন্তান চেয়ারম্যানের সামনে বলে উঠছে আমি দিতে পারবো না, খাওয়াইতে পারবো না। তখন ওই চেয়ারম্যান ডাক দিয়ে বলতেছেন আমি তোকে কোনো আঘাত করবো না, কোনো মারামারি করবো না, তোকে গালি দিব না, তবে তুই আমার একটা কথা শুনতে হবে। যদি আমার কথা শুনিস তাহলে তোর মার কাপড়ের দায়িত্ব আমি নেব, খানার দায়িত্ব আমি নেব, বাসস্থানের দায়িত্ব আমি নেব, তোর কোনো চিন্তা করতে হবে না। আর যদি না পারিস তাহলে তোকে দায়িত্ব নিতে হবে। আবার সন্তান ডাক দিয়ে বলতেছে কি দায়িত্ব বলুন? বলে দায়িত্ব হলো আমি কি 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 অবস্থা আপনি করবেন দেখি একটু শোনান। এবার চেয়ারম্যান বলতেছে আমার একটা কথা যদি শুনতে পারো, আমল করতে পারো, তাহলে আমি তোমার মায়ের পুরা দায়িত্ব আমি নিয়ে নেব। বলে কি একটু বলুন দেখি। চেয়ারম্যান বলতেছে যা কোথাও থেকে একটা আদলা ইট নিয়ে আয়। আদলা ইট কি? আদলা ইট, পুরা ইটটা। এই আদলা ইটটা আইনা একটা কাপড়ের মধ্যে পেঁচাইয়া
তোর পেটের মধ্যে 1টা মাস বাঁধিয়া রাখবে। তোর মা কিন্তু তোকে পেটের মধ্যে রাখছেন 10 মাস 10 দিন। আমি 10 মাসের কথা বলবো না, আমি 1 বছরের কথা বলবো না, আমি 2-3 মাসের কথা বলবো না, আমি শুধু বলবো 1টা মাস ওই ইটটাকে তোর পেটের মধ্যে রাখবি। যদি 1টা মাস রাখতে পারিস রে, আমি কথা দিলাম তোর মার খানার দায়িত্ব, তোর মার বাসস্থানের দায়িত্ব, তোর মার কাপড়ের দায়িত্ব আমি নিজে চেয়ারম্যান নিব। এবং চেয়ারম্যান বাংলাদেশের কোথাও আসেনি, পাওয়াটা বড় কঠিন, তবে মাঝে মাঝে থাকতে পারে। কথা বলুন ঠিক কিনা? তবে আমাদের চোখে এখনো মনে হয় পড়ে না, ঠিক কিনা? তবে যে নাই এরকম নয়, চেয়ারম্যান এইরকম আছে বিদায় দুনিয়া আছে, বাংলাদেশ আছে, না থাকলে থাকতো না। কথা বলুন ঠিক কিনা? ও আল্লাহর গোলাম নবীর উম্মতের দল, ওই চেয়ারম্যান ডাক দিয়ে বলছেন তুমি যদি নিতে পারো। ওই বেহায়া যুবক ডাক দিয়ে বলতেছে, ও চেয়ারম্যান আমার কোনো আপত্তি নাই, কোনো বাধা নাই, আমি অবশ্যই এই আদলা ইটটা পেটের মধ্যে বাঁধবো। জোরে বলে না আউযুবিল্লাহ। আদলা ইটটা পেটের মধ্যে বাইদা বাড়ির মধ্যে গেল। বাড়ির মধ্যে যাইয়া ওনার সত্য হলো কোনোদিন তুমি খুলতে পারবা না। টয়লেটের মধ্যে যাইবা, ওই ইটটা কিন্তু খুলতে পারবা না। খানার মধ্যে বসবা, ওই ইটটা খুলতে পারবা না। তুমি যখন বন্ধু বান্ধবের আড্ডায় যাইবা, ওই ইটটা কিন্তু খুলতে পারবা না। কারণ আমার মা, আপনার মা ওই রকম, যখন বন্ধু বান্ধবের সাথে কথা বল, বান্ধবীদের সাথে কথা বলছে, কিন্তু আমাকে গর্ভের মধ্যে রেখেই কথা বলছে। কথা বলুন ঠিক কিনা? ঘুমাইতে গেছে, আমাকে গর্ভের মধ্যেই রেখে কিন্তু ঘুমাইতে গেছে। আমার মা যখন খাইতে গেছে, আমাকে গর্ভের মধ্যে রেখেই কিন্তু গেছে। যুবককে ডাক দিয়ে বলতেছে, তুই রাখতে যদি পারিস আমি দায়িত্ব নেব। যুবক বলতেছে আমি রাখতে পারবো। পেটের মধ্যে বাইদা ওই আদলা ইটটা বাইদা ঘরের মধ্যে গেল। ঘরের মধ্যে যাইয়া যখন খানাতে বসছে, এখন তাকাইয়া দেখা যায় বাচ্চার পেটের মধ্যে যাই না। যখন ঘুমাইতে গেছে, এখন তাকাইয়া দেখে আর সারা রাত্র ভোর ঘুমাইতে পারে নাই, সারা রাত ভোর ঘুমাইতে পারে নাই। যখন সকাল বেলা হয়ে গেছে, তখন কানতে কানতে 2টা চক্ষুর পানি জড়াইয়া কানতে আরম্ভ করেছেন, আর স্মরণ করতে আরম্ভ করেছেন, হায়রে আমি আজকে একটা আদলা ইট পেটের ভিতরেও নয় বাহিরে বাইদা রাখলাম, এরপর থেকে থাকতে পারি নাই, আমি খাইতে পারি নাই, ঘুমাইতে পারি নাই। আমার আম্মা তো পেটের ভিতরে একটা জিন্দা মানুষ আর একটা জিন্দা মানুষকে রাইখা চলছে, উঠছে, বইছে, সংসারের কাজ কাম করেছে, এমনকি খানা পিনা ঘুমাইছো। আমার মার জানি কত কষ্ট হয়েছে। ওই যুবকার থাকতে পারে নাই, চোখের পানি পালাই যাচ্ছে, কার বাইরে ঘুম থেকে উইটা সকালবেলা চেয়ারম্যান বাড়িতে দৌড়াইয়া দাঁড়িয়া চেয়ারম্যানকে ডাক দিয়ে বলতেছে, ও চেয়ারম্যান, ও চেয়ারম্যান, আমি বুঝে ফেলেছি, আর আমার বোঝার বাকি নয়, দেন দেন আমার মাকে আমার হাতের মধ্যে দেন। আজকে থেকে আমি ওয়াদা করলাম, আমার মাকে আমি খাওয়াবো, আমার মাকে আমি পড়াবো, আমার মাকে আমি চিকিৎসার দায়িত্ব নেব, আপনার কোনো কিছুই দায়িত্ব নিতে হবে না। জোরে বলি সুবহানাল্লাহ। একটা জিন্দা মানুষকে আরেকটা জিন্দা মানুষ পেটের মধ্যে রাখা, এটা কত বড় যে কষ্ট, কত বড় যে কষ্ট। একজন গর্ভবতী, একজন সন্তান দেওয়ালা মা ছাড়া আর কেউ বলতে পারবে না। কথা বলুন ঠিক কিনা? মা 10 মাস 10 দিন গর্ভের মধ্যে সন্তানটাকে নিয়ে যখন প্রসব ব্যথার সময় যখন গনাইয়া আসে, এমন সময় ওই মা তাকায় দেখে অন্য অন্য মাদের মধ্যে অনেক মা সন্তান প্রসবের সময় দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। এবার ওই মার অন্তরের মধ্যে ভয়, মার অন্তরের মধ্যে ভয়, না জানি সন্তান প্রসবের সময় দুনিয়া থেকে বিদায় হইয়া যাইতে হয়। এই জন্য স্বামীকে ডাকতে বলে, স্বামী আমাকে আপনি একটু বিদায় দেন, আমি আমার বাবার বাড়ি থেকে আসি। বাবার বাড়িতে যাইয়া মাকে বাবার কাছে যাইয়া ডাক দিয়া বলে, গো মা, ও বাবা, আমি ঠিক মতো আপনাদের খেদমত করতে পারি নাই, হোক আদায় করতে পারি নাই। ও মা বাবা, আপনাদের কাছে মাফ চাই, আমাকে মাফ করে দিবেন, কারণ আমি এমন এক যুদ্ধের ময়দানে যাইতেছি, সেই যুদ্ধের ময়দান থেকে ফিরে আসবো কিনা তার কোনো গ্যারান্টি নাই। এইরকম ভাবে সন্তানটাকে গর্ভের মধ্যে নিয়ে মা যখন প্রসব তার সময়
সময় দুনিয়া আছে তখন ওই গোপন একটা কক্ষের মধ্যে যায়, ওই গোপন কক্ষের মধ্যে যাইয়া যখন প্রসব ব্যথা উঠে যায় তখন মা আর টিকতে পারে নাই, কিন্তু লজ্জার কারণে বড় বড় চিৎকারও দিতে পারে নাই, মা আর থাকতে পারে নাই। কোনো এক সময় এমন হইয়া যায় সহ্য করতে পারে নাই, ওই মা শাশিকে খালাকে ডাক দিয়ে বলে, শাশি ও খালা আমার হাতে দাঁতটা দিয়ে দাও, দাঁতটা দিয়ে দাও, আমি আর এই কষ্ট সহ্য করতে পারি নাই, নিজের গলার মধ্যে নিজেই দা লাগাইয়া ফেলি। কষ্ট কম না বেশি? আরো জোরে বলুন, কম না বেশি? একজন মানুষ নিজের গলাতে নিজে ছুরি লাগাতে চাই, দা লাগাতে চাই, কষ্ট কি কম হইলে না বেশি হইলে? অবশ্যই বেশি হইলে। যেহেতু এত কষ্টের মাধ্যমে সন্তান দুনিয়ার জমিনে প্রসব করেছে, প্রসব করার পর শেষ নয়, আপনার আমার প্রস্রাব পায়খানা পরিষ্কার করিয়া লেখনীর দায়িত্ব আদায় করেছে। কথা বলুন ঠিক কিনা? মা বাবা তিল তিল করে আমাদেরকে এত বড় করেছে। আজ যখন বড় হয়ে গেছি, হাতে শক্তি এসেছে, জবানে শক্তি এসেছে, একদিন এই জবান দ্বারা কথা বলতে পারতাম না। মা আমাকে কুলের মধ্যে নিয়ে আস্তে আস্তে কথা বলা শিখাইছে, হাঁটতে পারতাম না, মা বাবা হাতে ধরে ধরে হাঁটা শিখাইছে। আজকে আমার পা সবল হয়ে গেছে, হাত সবল হয়ে গেছে, জবান সবল হয়ে গেছে। এখন এই জবান দ্বারা অনেক এইরকম বেয়াদব যুবক বেয়াদব সন্তান আছে, মার সঙ্গে অবৈধ ব্যবহার করে, বাবার সঙ্গে অতাক্ত কথাবার্তা বলিয়া অবৈধ ব্যবহার করে, আসে না নাই? যদি বলুন এইরকম কি করা যাবে? আরো যদি বলুন করা যাবে? আজকে এখান থেকে যাদের আম্মা আব্বা আছে প্রতিজ্ঞা করে যাবেন, যে আজকে এখান থেকে প্রতিজ্ঞা করে যাবেন, আমরা আমাদের মা বাবা যারা আছে, আমরা আমাদের মা বাবাকে বিন্দু পরিমাণ করে কষ্ট দিব না, ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করুন, বলি আমিন। এবার আসুন, ও আল্লাহর গোলাম নবীর উম্মতের দল, তাকায় দেখুন আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বললেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। প্রথম নম্বর চূড়ান্ত ফয়সালা, একমাত্র আল্লাহর ইবাদত করবা, আল্লাহ ছাড়া দ্বিতীয় কারো ইবাদত করবা না। দুই নম্বর চূড়ান্ত ফয়সালা, মা বাবাকে ইহসান করবা, মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করবা, মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করবা। এই কথা বলিয়া আল্লাহ রাব্বুল আলামিন সামান্য ওয়াজ করেছেন, ওয়াজ সন্তানগণকে ওয়াজ করেছেন। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়াকুল লাহুমা কাওলান কারীমা واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াজ করেছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াজ করেছেন, ওয়াজ আল্লাহ বলেন, সন্তানের দল, তোমার মা বাবা কোনজন অথবা কোন একজন যদি বৃদ্ধ অবস্থায় তোমার কাছে উপনীত হইয়া পড়ে, বৃদ্ধ অবস্থায় উপনীত হইয়া পড়ে, যেই সময় তোমার মা বাবা আর কাজ কর্ম করতে পারে নাই, যেই সময় তোমার মা বাবাকে তুমি খাওয়াইলে তারা খাইত, তুমি কাপড় কিনিয়া দিলে তারা পরত, তুমি বাসস্থানের ব্যবস্থা করে দিলে তারা বাসস্থান পাইত, যেই সময় তারা কাজ কাম করতে পারে নাই, ওই সময় বৃদ্ধ বৃদ্ধা অসহায় হয়ে যায়। এমত অবস্থায় তোমাদের কাছে যদি উপনীত হইয়া পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সাবধান রে সাবধান, এমন সময় তোমরা দুইটা খারাপ আচরণ করতে পারবা না,
দুইটা ব্যবহার করতে পারবা না। দুইটা ব্যবহারের মধ্যে একটা হলো উফিউ আর একটা হলো ওয়ালা তানহারহুমা। উফিউ মানে উফ শব্দটা প্রয়োগ করতে পারবা না। উফ শব্দটাকে তাফসীরের কিতাবের মধ্যে দুইটা ব্যাখ্যা দিয়েছে। এর মধ্যে একটা হলো তোমরা মা বাবার সঙ্গে এমন কোন আচরণ করতে পারবা না যেই আচরণের কারণে মা বাবার অন্তরের মধ্যে কষ্ট যাবে, আর কষ্ট পাওয়ার পরে তাদের জবান দিয়া কষ্টের কারণে শব্দ বাহির হবে। অনেক সময় এরকম হয় না, সন্তান যখন বেশি যন্ত্রণা দেয় তখন মা বাবা ডাক দিয়ে বলে আহারি তারা নিয়ে আর পাচ্ছি না। কথা বলুন ঠিক কিনা? বলে এমন শব্দ তারা উচ্চারণ করবে এইরকম দুঃখ পর্যন্ত মা বাবার অন্তরে দিতে পারবে না। তাফসীরের কিতাবের মধ্যে আনছেন উফ শব্দটা দুঃখের যত আওয়াজ আছে, দুঃখের ব্যথার যত আওয়াজ আছে, এই আওয়াজের মধ্যে সবচাইতে ছোট আওয়াজ হলো উফ। ঠিক কিনা? কথা বলুন না কেন? ঠিক কিনা? যত ব্যথার আওয়াজ আছে এই ব্যথার আওয়াজের মধ্যে সবচাইতে ছোট আওয়াজ হলো উফ। আল্লাহ ওই উফ শব্দটাকে উল্লেখ করে বুঝাইছেন, হে সন্তানের দল, তোমরা তোমাদের মা বাবার সঙ্গে এমন কোন আচরণ করতে পারবা না যে আচরণ করলে সবচেয়ে ছোট দুঃখের আওয়াজ উফ শব্দটা বাহির হবে, এমনও কোন আচরণ করতে পারবা না। দ্বিতীয় নম্বর ব্যাখ্যা হলো মা বাবা যখন বৃদ্ধা হয়ে যাবে তখন তাদের মন মস্তিষ্ক ছোট্ট মানুষের মতো হয়ে যায়। ঠিক কিনা? অনেক সময় দেখবেন ছোট্ট বাচ্চারা তো কিছু বোঝে না, মা বাবা যখন বৃদ্ধা হয়ে যায় তখন দেখবেন তাদের চেঞ্জ ঠিক থাকে না, তাদের ব্রেইন ঠিক থাকে না, আকল কমে যায়। তারা কথা বলতে গেলে দেখা যায় ব্যালেন্স ঠিক থাকে না, বিভিন্ন ধরনের কথা উল্টা পাল্টা বলতে থাকে। হয় কি হয় না? বলতে থাকে। বসে আছে ঘরে, বারবার বলবে কিরে আমারে কেন বাজারে নিয়ে এসেছিস, বাড়িতে নিয়ে যাস না? আরে বাবা তুমি তো গড়েই আছো। না বাবা গড়ো না, বাজারে কেন, ঘরে নিয়ে যাস না। সন্তান যখন কয়েকবার বলবে এই কথা তখন সন্তানের মনে রাগ আসতে পারে। ঠিক কিনা জোরে বলুন? মা বাবা যখন বৃদ্ধা হয়ে যায় তখন সন্তানকে অনেক জ্বালা যন্ত্রণা দিতে পারে, কারণ তারা তো ছোট্ট মানুষের মতো হয়ে যায়। ছোট্ট বাচ্চারা যন্ত্রণা দেয় না? যদি বলুন যন্ত্রণা দেয় না? আল্লাহর গোলাম নবীর উম্মতের দল, আপনার ছোট্ট মাসুম বাচ্চাটা আপনার হাত থেকে হাসতে হাসতে মোবাইলটা নিয়ে গেছে। মোবাইলটা নিয়ে এই মোবাইলটা আপনার সামনে এক জগ পানির মধ্যে ছাইরা দিছে। হয় কি হয় না? সন্তানটাকে একটা ধমক দিয়েছেন, সন্তানের প্রতি একটু চোখ রাঙ্গাইয়া তাকাইছেন, সন্তান চিৎকার মাইরা জমিনের মধ্যে গড়াইয়া পড়ছে। সন্তানটাকে কোলের মধ্যে টান্ডা নিয়া মায়া মোহাব্বত কইরা ডাক দিয়ে বলতেছেন, রে সন্তান একটা কেন, দরকার হয় আরো 5টা তুই পানিতে ফেলে দে, তারপর কান্নাকাটি করিস না, তোর কান্নাকাটি আমি কিন্তু সহ্য করতে পারি না। কথা বলুন ঠিক কিনা? অনেক বাড়িতে যাওয়ার পরে দেখা যায় মিউজিকের মধ্যে আলমারির মধ্যে গ্লাস গুলো লাগানো, কিন্তু গ্লাস গুলা ভাঙ্গা, বেলেট টিপ লাগায় রাখছে, আছে না নাই? বেলেট টিপ লাগায় রাখছে। অনেক বাড়িতে জিজ্ঞাসা করা হয় আপনার তো টাকার অভাব নাই, আপনার তো পয়সার অভাব নাই, কিন্তু ওই আলমারির মধ্যে গ্লাসটা ভেঙে গেছে, কয়েকটা ভাঙ্গা দিছে, কিন্তু ওই গ্লাসের মধ্যে আপনার গ্লাসটা পরিবর্তন কি জন্য করতেছেন না? ওই বেচারা ডাক দেয়া বলে, হুজুর কি জন্য করতেছি না, তার কারণ হলো আমার ঘরের মধ্যে ছোট্ট একটা বাচ্চা, নাবালক একটা বাচ্চা, ওই বাচ্চাটা কিছুই বুঝে না, ওই বাচ্চাটার আকল নাই, ওই বাচ্চাটা ছোট মাসুম বাচ্চা, ওই বাচ্চাটা কিছুদিন পরে
গ্লাসের মধ্যে বিভিন্ন জিনিস দ্বারা আঘাত করিয়া ওই গ্লাসটা ভেঙে ফেলে কয়েকবার বদলাইছি। এরপরে চিন্তা করলাম আর বদলাবো না, কারণ ওই সন্তানটা অবুঝ না বালে, ওই বাচ্চাটা কিছুই বুঝে না, বারবার ভেঙে ফেলতে পারে। এই জন্য একবারই চিন্তা করেছি সন্তানটা যখন বড় হয়ে যাবে, বুঝ হয়ে যাবে, তখন গ্লাস পাল্টাবো। আছে না নাই? আরো জোরে বলুন, আছে না নাই? মাইকের আওয়াজটা একটু মজা পাচ্ছে না, একটু বাড়িয়ে দিন, সুন্দর করে দিন। লা ইলাহা মোহাব্বত, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মোহাব্বত, লা ইলাহা লা ইলাহা। আসমান জমিন গায়রুল্লাহ, মানব দানব গায়রুল্লাহ। আসমান জমিন গায়রুল্লাহ, মানব দানব গায়রুল্লাহ। শুধু মাবুদ তুমি এক আল্লাহ, শুধু মাবুদ তুমি এক আল্লাহ। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও আল্লাহর গোলাম, নবীর উম্মতের দল, ওই ছোট্ট বেলায় যখন আমরা মা বাবার অনেক ক্ষতি করতাম, মা বাবার ঘরের মধ্যে তাইকা তাইকা মা বাবার জিনিসপত্র নষ্ট করতাম, এই সময় আমরা বুঝতাম না, যখন মা বাবা বৃদ্ধ হয়ে যায়, বৃদ্ধা হয়ে যায়, তাদের যখন আকল কমিয়া যায়, তাদের দিন যখন তখন একটু অন্যরকম হইয়া যায়, তাদের মেজাজটা একটু কর্কট হইয়া যায়। আল্লাহ ভালো করে জানেন, এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার মা বাবা যখন বৃদ্ধ হয়ে যাবে, এই কথা কেন বললেন? মা বাবার কথা ডাইরেক্ট বলতে পারতেন, তোমার মা বাবার সঙ্গে এমন ব্যবহার করবা, কিন্তু ডাইরেক্ট কথা বলেন নাই, মা বাবার সঙ্গে এমন ব্যবহার করবা, ওই রকম ব্যবহার করবা না, এই কথা এমন ভাবে বলেন নাই। কিন্তু আল্লাহ উল্লেখ করেছেন যে তোমার মা বাবা অথবা মা অথবা বাবা যখন বৃদ্ধা হয়ে যাবে, তখন তোমার মা বাবার সঙ্গে দুইটা ব্যবহার করতে পারবা না। এর মধ্যে একটা হলো উপ শব্দটা ব্যবহার করতে পারবা না। তবে ওই মা বাবা যখন বৃদ্ধ হয়ে যায়, অনেক সময় মা বাবা সন্তানের সাথে এমন ব্যবহার করে, মা বাবার ব্যবহার দেখে সন্তানের অন্তরের মধ্যে কষ্ট এসে যায়, সন্তানের অন্তরের মধ্যে বিরক্ত এসে যায়। এইরকম আসে না নাই? কথা বলুন, আসে না নাই? ওই যে একটা ঘটনা পড়লাম, যে এক বাবা জোয়ান বয়সে ছোট্ট বাচ্চাটাকে নিয়ে যখন বাকির হয়েছে, এমন সময় একটা কাক দেখছে, কাকটা দেখা সন্তানটা জিজ্ঞাসা করতেছে, আব্বা এইটা কি? এবার বাবা জবাব দিছে, এইটা কাক। আবার বাবা ডাক দিয়ে বলছে, আব্বা এইটা কি? বলে এইটা কাক। আবার বলছে, এইটা কি? বলে এইটা কাক। এমন ভাবে বলতে 70 বার জিজ্ঞাসা করছে, বাবা ওইটা কি? বাবা একটুকু কিন্তু রাগ করেন নাই, রাগ না কইরা ওই সন্তানের জবাবটা, প্রত্যেকটা জবাবই প্রশ্নের জবাবে ঠিক মতো দিয়েছে। ওই সন্তান যখন বড় হয়ে গেছে, বাবা যখন বৃদ্ধ হয়ে গেছে, তখন চোখে আর দেখতে পাই না, চোখের মধ্যে কম দেখতে পাই, হঠাৎ করে একটা কাকের আওয়াজ শুনতে পাই। এমন সময় সন্তানটাকে ডাইকা আইনা বলতেছে, রে বাবা এটা কি ডাকে? বলে বাবা এটা কাক। আবার জিজ্ঞাসা করে, বাবা এটা কি ডাকে? বলে এটা কাক। যখন 3 নম্বর বার জিজ্ঞাসা করেছে, এত বিরক্ত হইয়া গেছে, বিরক্ত হইয়া ডাক দিয়ে বলতেছে, বাবা কতবার বলবো এটা কাক, এটা কাক? বাবা ডাক দিয়ে বলতেছেন, বাবা এটা কি? তখন 4th বার বলছে, তখন রাগান্বিত হইয়া ধমক দিয়ে বলছে, তোমার ফাগলামি আর যাইতো না। আছে না নাই?
আরো জোরে বলুন আছে না নাই? বাবা আবার ডাক দিয়ে বলছেন যে বাবা যাও আমার ঘরের মধ্যে আলমারির ভেতরে, এরকম আলমারির ভেতরে একটা ডায়েরি আছে, ওই ডায়েরিটা খাতাটা নিয়ে আসো। খাতাটা যত নিয়ে আসলো ডাক দিয়ে বলতেছে এত নম্বর পৃষ্ঠাটা উল্টাও। এত নম্বর পৃষ্ঠা যখন উল্টালেন, এত নম্বর পৃষ্ঠা উল্টানোর পরে বাবা আবার হাতের মধ্যে নিয়ে বলতেছে তাকায় দেখো এমুক বছর এমুক দিন এমুক সময় তুমি ওই জায়গার মধ্যে আমাকে জিজ্ঞাসা করেছিলে এটা কি বলিয়া একবার দুইবার নয় 70 বার জিজ্ঞাসা করেছিলে, আমি 70 বারে জবাব দিয়েছিলাম, কিন্তু আজকে 4 বার জিজ্ঞাসা করতেই তোমার রাগ হতে গেছে। অতএব এইরকম ব্যবহার করতে পারে বাবা মা যখন বৃদ্ধ হয়ে যায়, তোমার অন্তরের মধ্যে বিরক্ত লাগতে পারে, তোমার অন্তরের মধ্যে কষ্ট লাগতে পারে, বিরক্ত লাগতে পারে, কষ্ট লাগতে পারে, কথা বলুন ঠিক কিনা? এমন এমন ব্যবহার করতে পারে, বিরক্ত লাগতেই পারে। এই যে বলছিলাম এক বাবা বৃদ্ধ হয়ে গেছে, যখন প্লেট দিয়ে খাওয়ার জন্য কাঁচের প্লেট কাঁচের গ্লাস হাত থেকে ফেলে ফেলে ভেঙে দিই, হাত থেকে ফেলে ফেলে ভেঙে দিই, তৎসর করে কেঁপে উঠে ভেঙে যায়। যখন ভেঙে দেয় এমত অবস্থায় তার সন্তান চিন্তা করতেছে না বাবাকে আর কাঁচের গ্লাস দেওয়া যেত না, নাউজুবিল্লাহ বলবেন না, কাঁচের প্লেট দেওয়া যাবে না। তখন ওই বাবা সন্তান একটা কাঠ দিয়া প্লেট বানাইছে, কাঠ দিয়া গ্লাস বানাইছে, কিন্তু তার ছোট্ট সন্তানটা নিকটে বসা ছিল। ডাক দিয়ে বলতেছে বাবা এইটা প্লেট কাঠ দিয়ে কার জন্য বানাইতেছ? বলে তোমার দাদার জন্য বানাইতেছি। বলে কেন? বলে দেখো না তোমার দাদা প্লেট ফালায়া ভাঙ্গালা, গ্লাস ফালায়া ভাঙ্গালা, এই জন্য কাঠ দিয়ে বানাইছি যেন আর ফালায়া না ভাঙতে পারে। কাঠ দিয়ে বানায়া দিছে। কেন দিছে? বিরক্ত লাগছে বিদায়। কথা বলুন ঠিক কি? বিরক্ত লাগছে বিদায় দিছে। কিছুদিন যেতে না যেতেই তার সন্তান ছোট্ট বাচ্চাটা একটা কাঠের টুকরা আর হাতুড়ি হাতের মধ্যে নিয়ে একটা বাটাল করে পাইছে, এটাকে বাইরে গেছে। যখন বাইরে গেছে তার বাবা জিজ্ঞাসা করে হে বাবা তুমি এটা দ্বারা কেন বাইরে গেছো? বাবা ওই যে কাঠ দ্বারা ফেলেট বানায়। তো কেন? তো বাবা তুমি যদি বুড়া হও তুমিও তো কাঠের ফেলেট বানিয়ে লেবা। কথা বলুন ঠিক কিনা? তুমিও তো কাঠের গ্লাস বানিয়ে লেবা। এখন আমারও তো তোমারা বানায় দিতে এই জন্য আমি বানায় শিখি যেন তুমি বুড়া হইলে কাঠের গ্লাস না বানতে পারো, কাঠের প্লেট না বানতে পারো, আমি যেন তোমার কাঠ দিয়ে বানায় দিতে পারি। যতটুকুন করবেন ততটুকুন পাইবেন। কথা বলুন ঠিক কিনা? যতটুকুন করবেন ততটুকুন পাইবেন। তাহলে বোঝা যাইছে এই ঘটনার মাধ্যমে, উদাহরণের মাধ্যমে বোঝাইতে চাচ্ছি এটাই যে যখন মা বাবা বৃদ্ধ হয়ে যায় তাদের কাজ কারবারের মাধ্যমে সন্তানের অন্তরের মধ্যে কষ্ট আসতে পারে। কথা বলুন ঠিক কিনা? বিরক্ত আসতে পারে। বলে আল্লাহ 1400 বছর আগেই জানেন, 1400 বছর আগেই তার ফয়সালা দিয়া দুনিয়ার প্রত্যেকটা সন্তানকে হুঁশিয়ারি বাক্য দিয়া জানায় দিয়েছেন এই সন্তানের দল তোর মা তোর বাবা যখন বৃদ্ধ হয়ে যাবে হয়তো তোর মা বাবার আচরণের কারণে, তোর মা বাবার কথার কারণে তোর অন্তরের মধ্যে কষ্ট আসবে, বিরক্ত আসবে। সাবধান করে দিলাম, ওই বিরক্ত যখন আসবে ওই কষ্ট আসবে, সাবধান সাবধান, দুইটা ব্যবহার করতে পারবা না, দুইটা ব্যবহার করতে পারবা না। একটা হলো ওই মা বাবার আচরণের মাধ্যমে কষ্ট পাইয়া তোমার জবান দিয়া তাদের সামনে উফ আহ শব্দ বলতে পারবা না। সুবহানাল্লাহ বলে উফ শব্দ বলতে পারবা না। এবার চিন্তা করুন, মাকে দমক দেওয়া যাবে, বাবাকে? এরপরে আল্লাহ বলেন ওয়ালা তানহারহুমা, সাবধান ওই মা বাবাকে দমকের সুরে কথা বলিও না। দুইটা নিষেধ। কয়টা নিষেধ? দুইটা। ভালো করে মনে রাখবেন। কয়টা নিষেধ? দুইটা নিষেধ। যারা মাইনা চলতে পারবেন মাতা পিতার সাথে, ওই মা বাবার অন্তরকে খুশি করিয়া দুনিয়া থেকে বিদায় হতে পারবেন। আল্লাহ রাসূল বলেন যেই সন্তান মা বাবাকে খুশি করে রাতের বেলায় ঘুমায়, সকাল বেলা হতে না হতেই আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় দুইটা জান্নাতের দরজা খুলিয়া দেন। আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করেন ইয়া রাসূলুল্লাহ যদি একজন তাকে মা অথবা বাবা, বলে যদি একজন যদি তাকে আর ওই মাকে ওই একজন বাবাকে যদি সন্তান রাতের বেলায় ঘুমানোর আগে খুশি করে সন্তান ঘুমাইতে পারে, সকালবেলা উঠতে না উঠতেই আল্লাহ তার আমল নামায় একটা জান্নাতের দরজা খুলিয়া দেয়।
আর যে সন্তান রাতের বেলায় ঘুমাইতে যাইয়া মা বাবাকে বেজার করে ঘুমায়, কি করে ঘুমায়? বেজার করে ঘুমায়। আল্লাহ রাসূল বলেন রাদিয়াল্লাহু ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাকাতুল্লাহি ফি সাকাতিল ওয়ালিদাইন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মা বাবা রাজি তো আল্লাহ রাজি, মা বাবা বেজার তো আল্লাহ বেজার। সুবহানাল্লাহ বলেন। মা বাবা রাজি খুশি, আল্লাহ খুশি, মা বাবা বেজার ও খুশি, আল্লাহও খুশি। তাহলে মাতা পিতাকে খুশি করতে হবে কি হবে না? আল্লাহ রাসূল বলেন কোন সন্তান যদি রাতের বেলায় ঘুমায় মা বাবাকে বেজার করিয়া সকাল বেলা হতে না হতেই তার আমল নামায় 2টা জাহান্নামের দরজা খুলে দেওয়া হয়। যদি একটা মা বাবা থাকে তাহলে একটা মা বাবাকেও যদি কষ্ট দিয়া ঘুমায় সকাল বেলা হতে না হতেই ওই মা তার জন্য একটা জাহান্নামের দরজা খুলিয়া দিই। আমাদের নামে সকাল বেলা হতেই জাহান্নামের দরজা খোলা হোক, আমরা কি চাই? আরো জোরে বলুন, চাই? আমাদের নামে সকালবেলা হতেই মা বাবাকে খুশি করে ঘুমানোর উপরে সকালবেলা হতেই জান্নাতের 2টা দরওয়াজা খোলা হয়ে যাক, আমরা কারা কারা চাই? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন বলে আমিন। প্রত্যেকটা সন্তানকে মাতা পিতার খেদমত করিয়া জান্নাতের ভাগীদার হওয়ার তৌফিক দান করুন বলে আমিন। এবার আসুন, আল্লাহ রাব্বুল আলামিন যে বলেছেন উফি ওয়ালা তানহারহুমা, মা বাবার সামনে উফ শব্দ প্রকাশ করবা না, এমন ব্যবহার করবা না যেই ব্যবহারের কারণে মা বাবার অন্তর থেকে উফ শব্দ আসবে, এইটা করবা না। 2 নম্বর ওয়ালা তানহারহুমা, মা বাবাকে দমকের সুরে কথা বলবা না। কেন? কারণ মা বাবা হইল এমন একটা সম্পদ দুনিয়ার জমিনে থাকতেও মা বাপ কাজে লাগে, দুনিয়ার জমিন থেকে গেলেও মা বাপ কাজে লাগে। কথা বলুন ঠিক কিনা? দুনিয়াতে ব্যবসা করেন, মা বাবার দোয়া কাজে লাগবে কি লাগবে না? দুনিয়ার জমিনে পীর সাহেবের দোয়া কবুল হবে কি হবে না গ্যারান্টি আছে? 50-50 গ্যারান্টি, হতে পারে নাও হতে পারে। আপনারা উঠা বসা করতেছেন, বুঝতে পারতেছি না। ছেড়ে দেবো তো, আমি বেশি সময় করবো না। দুনিয়ার আপনার শিক্ষক, তাকে আপনি যদি কমলা খাওয়ান, আঙ্গুর খাওয়ান আর দোয়া চান, 50-50 দোয়া কবুল হতে পারে নাও হতে পারে। কথা বলুন ঠিক কিনা? কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন 3 ব্যক্তির দোয়া ডাইরেক্ট আল্লাহর দরবারে কবুল। 3 ব্যক্তির দোয়া, সালাসু দাওয়াতুল মুস্তাজাবাতুল্লাহ ফি শাক্কাহিন